সো গাইস, এই বাড়িটা হচ্ছে আমাদের ক্ষেতের সামনে একটা বাড়ি। খুব সুন্দর একটা বাড়ি, ডিজাইন কিন্তু অনেক সুন্দর হয়েছে। গাইস, এখানে কিন্তু একটা পেঁপে গাছে অনেক ধরনের পেঁপেই ধরছে। দেখেন, একদম ভরপুর পেঁপে ধরছে। পেঁপেটা জানি না পাকলে মিষ্টি লাগবে কিনা, কিন্তু পেঁপেগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে আমি যাচ্ছি হচ্ছে আমাদের ক্ষেতে পানি আছে কিনা সেইটা দেখার জন্য। কারণ বাসাতে আব্বু নাই এবং দাদু অন্য কোথাও জানি গেছে, আমি বলতে পারি না। সো তারা বইলে গেছে যে আমাকে যে খেতে যাই একটু ঘুরান দিয়ে আসিস, দেখিস যে ক্ষেতের মধ্যে পানি আছে কিনা। সো সেটাই দেখতে আমি যাচ্ছি এখন। সো আপনাদেরও দেখাবো। সো আপনারা আমার সাথেই থাকুন আর ব্লগটা কন্টিনিউ করেন, আশা করি অনেক ভালো লাগবে। সো গাইস, এখন কিন্তু আমি বাসা থেকে বের হয়ে গেছি। সো এখন রাস্তায় আছি, হাঁটতে হাঁটতে যাব বাগবাড়ি, তারপর ক্ষেতটা দেখে তারপর আবার বাসায় ব্যাক করব। সো গাইস, এটা হচ্ছে একটা কাঁচা রাস্তা। এই রাস্তাটার মধ্যে অনেক ধুলাগুলো একদম লাগতেছে না জানি কি মেয়েদের মেকআপের মতো। ঠিক আছে গাইস, দেখেন প্রায় গিরুতমাগা ধুলা, পাও কিন্তু একদম ডাইবা যাবে ওই ধুলার মধ্যে পাড়া দিলে। সো গাইস, এখানে একটা সুন্দর একটা দৃশ্য, ক্ষেতের মধ্যে একটা লোক সার দিতেছে। সো গাইস, এই বাড়িটা হচ্ছে আমাদের ক্ষেতের সামনে একটা বাড়ি। খুব সুন্দর একটা বাড়ি, ডিজাইন কিন্তু অনেক সুন্দর হয়েছে। সো এখন আমি যাব আমাদের ক্ষেতে। এই বাড়িটার পিছনে হচ্ছে আমাদের ক্ষেত। সেই ক্ষেতটার মধ্যে দেখবো এখন পানি আছে কিনা। সো ব্লগটা আপনারা কন্টিনিউ করেন। অনেক সুন্দর একটা দৃশ্য, সূর্য এই পাশে ডুবতেছে এবং আমাদের ক্ষেতের সামনে আছে হচ্ছে ভুট্টা ক্ষেত আর এখানে হচ্ছে আমাদের ক্ষেত। ক্ষেতের মধ্যে পানি অল্প পরিমাণে আছে, বেশি নাই। পানি হয়তো বা দিতে হবে, কালকে পরশু আবার দিতে হবে পানি। এর আগে একটা ব্লগে আপনাদের দেখাইছিলাম কিভাবে ক্ষেতের মধ্যে পানি দিতে হয়। সো দেখি কালকে পরশু আবার ক্ষেতের মধ্যে পানি দিতে হবে, কারণ পানি শুকায় গেছে। সো গাইস, দেখেন এই জায়গাটার অবস্থাটা দেখেন। এখানে কিন্তু আমরা হালি বুনছিলাম অনেক সুন্দরভাবে। এই উপর থেকে পানিটা ফেলে এই যে পাইপের মাধ্যমে এই ক্ষেতের এই হালিগুলো নষ্ট করে ফেলাইছে। সো এইগুলো হচ্ছে গিয়ে সব ধনীদেরই আর কি, গরিবের উপরে অত্যাচার। এগুলা কিন্তু তাদের যদি বিবেক থাকতো তাহলে ওই যে পাইপটা একটু কেটে অর্ধেক খাটো করে দিলে এই জায়গাটার মধ্যে পানি পড়লে আর ওই ক্ষেতটা নষ্ট হতো না। দেখেন এই যে জায়গাটা কত সাদা হয়ে গেছে একদম। এখানে যে হালিগুলা ছিল সবগুলা মারা গেছে, কারণ এত উঁচা থেকে পানি পড়লে এমনিতে এগুলো হচ্ছে গা এখনো নরম, ঠিক আছে, শক্ত হয় নাই। সো এগুলোর উপরে যদি উপর থেকে পানি পড়ে তাহলে কিন্তু এগুলা নষ্ট হবেই সবগুলাই, ঠিক আছে। সো এখানে পড়ছে, এখান থেকে পানিটা পড়ছে। সো এখানে হচ্ছে এগুলো হচ্ছে ট্যাঙ্কির পানি। ট্যাঙ্কির যখন ভরে যায় তখন এই পাইপের মাধ্যমে এখান থেকে পানিটা নিচে পড়ে। সো এই নিচে পড়ার পরে এই যে এই অবস্থাটা হয়েছে দেখেন। এগুলোর বিচার আল্লাহ করবে। মানুষ আসলে ভালো না, মানুষের জন্য যদি থাকতো তাহলে দেশ সুন্দর হতো, পৃথিবী সুন্দর হতো। আসলে মানুষই মানুষের শত্রু, এগুলো খুব খারাপ। সো সব ধনী কিন্তু আবার এক না, সব গরিবও এক না। সো গরিবের উপরে অত্যাচার এগুলো আল্লাহও সহ্য করবে না। গাইস, এখানে কিন্তু একটা পেঁপে গাছে অনেক ধরনের পেঁপেই ধরছে। দেখেন, একদম ভরপুর পেঁপে ধরছে। পেঁপেটা জানি না পাকলে মিষ্টি লাগবে কিনা, কিন্তু পেঁপেগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। নাইস। সো গাইস, ক্ষেত দেখার শেষে বাড়িতে চলে আসলাম। সো আজকের ব্লগটাই এই পর্যন্তই। আশা করি আপনাদের ব্লগটা থাকে তাহলে কমেন্টে জানাই দেন, আর ভিডিওটাতে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিন। আর সামনে ব্লগ দেওয়ার জন্য চেষ্টা করব, আর অতি শীঘ্র আপনারা ব্লগ পাবেন। সো আমার চ্যানেলটাকে ওয়ান শাহানুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে রাখেন, নতুন ব্লগ দেওয়ার সাথে সাথে যাতে আপনি দেখতে পারেন। সেই জন্য দেখা হবে পরের ব্লগে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।